নমস্কার বন্ধুরা, চলে এসেছি রান্নার রসিকতাতে আরেকটা নতুন সুন্দর রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ফ্রাইড রাইস। আমরা অনেকেই ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসি, আমাদের বাড়ির বাচ্চারাও খেতে খুব ভালোবাসে। কিন্তু আমরা রান্না করতে গেলে মাঝে মাঝে কিছু ভুল করে ফেলি, বা আমাদের কাছ থেকে একদম পারফেক্টলি সুন্দর ঝরঝরাভাবে হয় না। তো আমি আজকে তোমাদের সাথে ইজিভাবে শেয়ার করব কিভাবে তোমরা বিয়ে বাড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির মতো করে বাড়িতে রান্না করবে। তো চলো রান্নাঘরের দিকে যাব। তার আগে আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। আর এই ভিডিওটা লাস্ট অবধি দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক আর রান্নাটা শুরু করা। তো চল। দেখো, প্রথমে আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি চাল ধুয়ে রেডি করে নিয়েছি। চাল ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। আর এবার আমি 1 চামচ আর একটুখানি নুন দিয়ে দেবো। আগে থেকে নুনটা দিয়ে দিলে ভাতের মধ্যে ভালো নুনটা ঢুকে যায়। এবার আমি গোটা গরম মশলা দেবো, সেটা হচ্ছে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখো জলটা টকবক টকবক করে ফুটে উঠেছে। এবার যেই চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। আর এই চালটা দিয়ে একটুখানি ফুটলেই চালটা 1-2 ফুট দিলেই চালটা ভাতটা নামিয়ে নেব। ও একটু দেখে, কারণ বেশি ফুটালে আবার ভাতটা নরম হয়ে যেতে পারে। তো দেখো আমার হালকা একটু শক্ত শক্ত রয়েছে, কিন্তু এবার আমি ভাতটা নামিয়ে দেবো, কারণ এটা একটু উপর দেওয়ার পরে একটুখানি হবে, তো ভাতটা রেডি হয়ে যাবে। তো দেখো আমি ভাতটা নামিয়ে নিয়েছি। আর আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। বড় কাপের 2 কাপ মতো চিনি দিয়ে দিলাম। আর এদিকে চলো কড়াই রেডি করি। কড়াইয়ে আমি ঘি দিচ্ছি, আর পুরো যা ভাজাভাজি সব আমি ঘিতেই করব, তাহলে ভালো একটা সেন্ট আসবে আর খেতেও সুন্দর হবে। তো প্রথমে আমি দেখো বিনসগুলো কেটে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে দিলাম। তোমরা সবজিগুলো আলাদাও ভাজতে পারো, আবার একসাথেও ভাজতে পারো, তো আমি একসাথে ভাজছি। এবার আমি গাজর কেটে রেখেছিলাম একদম কুচি কুচি করে, গাজরগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে কুচি কুচি করে কাটলে বেশিক্ষণ লাগবে না ভাজতে, হালকা একটু ভাজা করব। এবার গাজর আর বিনসটা একটুখানি সময় ভাজবো। এবার আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। যেহেতু এখন ফুলকপির সিজন না, তো আমি ফুলকপিগুলো একটুখানি কেটে জলে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে ফুলকপির থেকে যে গ্যাস স্মেলটা সেটা বেরিয়ে যাবে। এবার আমি ভাজাতে হালকা একটু নুন দিয়ে দিচ্ছি। খুব নুন দেবো না, তাহলে বেশি নুন হয়ে যাবে, যেহেতু আমরা ভাতে নুন দিয়ে দিয়েছি আগেই। এবার এগুলো ভালো করে একটু ভেজে নেব। আর এবার আমি কাজু কিশমিশ দিয়ে দেবো, কারণ আমার ভাজাটা ফ্রাই হয়ে গেছে। আর কাজু কিশমিশগুলো আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে কিছু সময়ের জন্য। তো এবার সবগুলো একসাথে একটু ভালো করে ভাজবো। এরপরে আমি ক্যাপসিকামগুলো অ্যাড করে দেবো। ক্যাপসিকামগুলো লাস্টে দিতে হবে, কারণ ক্যাপসিকাম খুব একটা ভাজার দরকার পড়ে না। এবার দেখো আমার ভাজা হয়ে গেছে কিন্তু, তাই আমি যেই ভাতটা ওটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে, আর ভালো করে এবার মিক্সিং করব। যেহেতু নুন চিনি সব দেওয়াই আছে, তাই জন্য আর দিচ্ছি না, একটু পরে টেস্ট করে নেবে তোমরা, যদি লাগে তাহলে দেবে। আর দেখো আমার এটা রেডি। আর ভাতগুলো দেখেছো একদম ঝরঝরা হয়েছে, কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতো। আর 5-6টা এলাচ থেতো করে রেখেছিলাম, তো সেগুলোও দিয়ে দিলাম, তাহলে একটা এলাচের সুন্দর টেস্ট সেন্ট হবে। তো এবার চলো এটাকে সার্ভ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। এই দেখো আমি এটাকে সার্ভ করে দিয়েছি চিলি চিকেনের সাথে। আর চিলি চিকেনের রেসিপিটাও আগের দিন করে দেওয়া আছে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। তো এই তো আমার বিয়েবাড়ির স্টাইলে ফ্রাইড রাইস রান্না করা রেডি। এবার তোমরাও বাড়িতে এভাবে ইজিতে ট্রাই করে দেখো, খুবই টেস্ট হয় খেতে। আর দেখা হবে চলো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।